নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি মুম্বাই স্পেশাল পাও ভাজি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। পাও ভাজি বানানোর জন্য আমি প্রথমে একটা চাটনি তৈরি করে নিয়েছি। সেই চাটনিটা শুকনো লঙ্কা 8-10টা, রসুন কোয়া 15 থেকে 20টা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। দিয়ে সাদা তেলে পেস্ট করে পাওভাজি মশলা পেস্টটা দিয়ে পাওভাজি মশলা আর কাঁচা লঙ্কা, বিট নুন ও জল দিয়ে সেটাকে একটা থকথকে চাটনি তৈরি করে নিয়েছি। আর পাওভাজি মশলাটা আমি রেডি করে নিয়েছি। ধনে গোটা 2 চামচ, শুকনো লঙ্কা 5টা, স্টার অনিয়ন্স 1টা, লবঙ্গ 4টে, ছোটো এলাচ 4টে, মৌরি 1 চামচ, গোটা জিরে 1 চামচ, গোটা গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, তেজপাতা 2টো, দারচিনি 2টো। এইগুলো গন্ধ বের হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়িয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে বিট নুন, আমচুর গুঁড়ো, নুন, হলুদ, হিং আর আদার রস দিয়ে এই মশলাটা রেডি করে নিতে হবে। আমি প্রথমে কপিটাকে গরম জলেতে দিয়ে একটু ভাপিয়ে নিয়ে কপির জলটাকে ফেলে দিয়েছি। তারপরে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি ভাজির জন্য। গাজর, ক্যাপসিকাম, আলু, কড়াইশুঁটি, বিট এইগুলোকে নিজের ইচ্ছে মতন ছোটো করে কেটে নিয়েছি। দিয়ে এটাকে কুকারেতে আমি ফুলকপি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দিয়ে এটাকে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। এবারে কড়াইতে আমি জিরে গোটা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। ফোড়ন হয়ে গেলে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করেই রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটা ক্যাপসিকাম ছোট কুচি করে নিয়েছিলাম, সেই ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলাম। 1 চামচ বড় চামচের রসুন বাটা, ছোট্ট চামচের 1 চামচ আদা বাটা দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। 1 চামচ টমেটো পিউরি দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়ে দিলাম, বিট নুন দিয়ে দিলাম 1 চামচ স্বাদ অনুযায়ী। এবারে যে পাও ভাজি মশলাটা তৈরি করে নিয়েছিলাম, সেই পাও ভাজি মশলাটা 1 চামচ এর মধ্যে দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে দিলাম, কসৌরি মেথি দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। এখানে সমস্ত সবজিগুলো একটা করে দিলে আলু 2টো দিতে হবে, আলুটা বেশি লাগবে। এবারে আমি সানরাইজের চাট মশলা দিয়ে দিলাম 1 চামচ, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম ও টমেটো সস দিয়ে দিলাম 1 চামচের মতন। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এইবারে ওই সবজিটা স্ম্যাশ করে রেখেছিলাম, সিদ্ধ করা সবজিটা, এবারে সেই সবজিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটার সাথে মাখিয়ে নেব। আর জল লাগলে একটু জল দিয়ে দেব। আগে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে পাউভাজির পাউরুটিগুলোকে নিয়ে মাঝখান থেকে কেটে নিতে হবে ছুরি দিয়ে। কেটে নিয়ে ফ্রাইং প্যানে মাখন লাগিয়ে
তাতে ধনেপাতা, পাউভাজি মশলা দিয়ে ওপর থেকে একটু তরকারি ক্রিম দিয়ে চাটুতে পাউগুলোকে চেপে দিতে হবে, দুপিঠ ভালো করে সেঁকে নিতে হবে। সাদা অংশে চেপে দিলে তরকারিগুলো লেগে যাবে। তারপর আবার পাউরুটির উপরের অংশে মাখন লাগিয়ে সেঁকে নিতে হবে। এইভাবে। সেঁকা হয়ে গেলে পাউগুলোকে তুলে রাখতে হবে, আর ওইদিকে ভাজির ওপরে পেঁয়াজ কুচি, মাখন, ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করে দিতে হবে, আর রসুনের চাটনি। হয়ে গেল আজকের আমার রেসিপি মুম্বাই স্পেশাল পাউ ভাজি।